তো হ্যালো বন্ধুরা, তো সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালবেলায় চান টান করে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের আজকের এই ব্লগ তারাপীঠ তারাপীঠ যাবো আজকে, তাই সেই ব্লগ। তো আমরা তারাপীঠ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। চান টান করে তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের যে গাড়িতে যাব সেই গাড়িতে সবাই উঠেই পড়েছি। তো এইটা হলো সেই চাকদা হাইওয়ে। তো সেই চাকদা হাইওয়েতে উঠে পড়েছি। তো এখন আমরা যাব তারাপীঠ, যেতে অনেক টাইম লাগবে। তো দেখতে পাচ্ছ তারাপীঠ যাচ্ছি। তো দেখো তোমরা, আর কি বলবো। তো এই যে এখন আমরা আছি রানাঘাট পার করে, তোমার যে কালীনারায়ণপুর বলে সেই কালীনারায়ণপুরে আছি। তো অনেক ভিডিও কেটে দিয়েছি, কেটে কেটে বানিয়েছি। শান্তিপুর, এইটা শান্তিপুর যে বাইপাস বলে সেই বাইপাসে এখন আছি আমরা। তো বাইপাস, তো আমরা চলে এসেছিলাম তোমার ওই কী যেন বলে এটাকে, সেই জায়গাটায় এসে একটু দাঁড়িয়েছিলাম, চা ফা খেলাম। তো এখন যাচ্ছি আবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ভিডিওটা তো যদি ভালো লাগে তোমাদের, তো ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করো। এখন আমরা চলে এসেছি টোলে। তোমার টোল টোল কাটবে, এখন দেখি টোলে কত টাকা কাটে, দিয়ে তারপরে আবার বেরোবো এখান থেকে গিয়ে বেলডাঙায় গিয়ে গামছা কিনবো। গামছা দিতে পারছো, বেলডাঙায় চলে এসেছিলাম, ওইটুকু ভিডিও করা হয়নি তাই দিতে পারিনি। বেলডাঙার থেকে গামছা কিনেছিলাম, সবাই একটা করে গামছা কিনেছে। দেখতে পাচ্ছ সবারই মাথায় একটা করে গামছা আছে। তো গামছা কিনে বেলডাঙার থেকে বেরিয়ে পড়েছি। তো এখন ছোটোখাটো একটা জাম পড়েছিল, এই যে এটা বলে গঙ্গা, নিচে দিয়ে গঙ্গা চলে গিয়েছে, উপরে ব্রিজ বেলডাঙা পার করে। তো এই যে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। তো আমরা এক সাইড হয়ে দাঁড়ালাম যে একটু ছবি ওঠার জন্য সবাই। তো সবাই ছবি উঠছিল, আমি আমার মতন একটা ভিডিও করলাম এইখানেও। তো দেখাবো, নিচে একটা মন্দির আছে সেটাও দেখাবো, মন্দিরটা একদম গঙ্গার পাশে। তো সেই লাগছে গঙ্গার পাশে মন্দিরটা। তো এই এই যে আমি তো চলে এসেছি, এই যে মন্দিরটা, ওই যে নিচে মন্দিরটা, ওই যে দেখাই যাচ্ছে মন্দিরটা, আর ওই যে সাইডে গঙ্গা। এই যে এই গাড়িতে করে আমরা যাচ্ছিলাম তারাপীঠ। তো আবার একটুক্ষণ থেকে চলে আসলাম, যে দেখলাম ব্রিজের উপর দাঁড়ালে পুলিশ আসতে পারে, যখন তখন এসে গালটাল দিতে পারে। তো আমরা বেলডাঙা পার করে ব্রিজ সব পার করে যে দাঁড়িয়েছিলাম একটা হোটেলে, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বাজে বিকাল 3টের সময় খাওয়া দাওয়া করে আবার রওনা দিচ্ছি। তো এখনও অনেকটা যেতে হবে আমাদের। তো আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তো রাস্তাটা সুন্দর করেছে, আগে যেরকম ভাঙাচোরা ছিল সেরকম আর নেই। তো খুবই ভালো করেছে রাস্তাটা, সুন্দর জায়গা। তো আমরা এই যে চলে এসেছি, মানে যেখান দিয়ে মানে তারাপীঠ যায়, আমরা হাই রোড ছেড়ে দিয়ে এই সাইডে আর একটা হাই রোড, সেই রোডটাও ছেড়ে দিয়ে তারাপীঠের দিকে চলে যাচ্ছিলাম। গুগল ম্যাপে দেখালো একটা রাস্তা গ্রামের ভেতর দিয়ে, তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো গ্রামের রাস্তা বুঝতেই পারছো, চারিদিক ছাগল গরু বাঁধা। তারপরে রাস্তা, এই যে একটা একদম নদীর ভেতর দিয়ে রাস্তা, মানে ব্রিজ করা। আমরা তো ভেবেছিলাম এইখানটা গুগল ম্যাপ মনে হয় ভুল দেখিয়েছে, এবার এখান থেকে রিটার্ন হতে হবে আবার। কিন্তু না, গাড়ি দাঁড় করিয়ে দেখলাম যে রাস্তা একদম, মানে কি বলবো, ব্রিজটা একদম জলের সাথে লেগে আছে, মানে একদম নিচে ব্রিজটার চারিদিকে বলে নতুন জল এসছে, তাই সব মাছ ধরছে। তো আমরাও নামবো, এখানেও একটুখানি দাঁড়াবো। তো সবাই বলছিল এখানটায় দাঁড়ানোর কথা, তো আমরা এখানে দাঁড়াবো, দেখি দাঁড়িয়ে দেখবো এরা কী মাছ ধরছে, কী মাছ পেয়েছে না পেয়েছে এইসব দেখবো, দিয়ে আবার যাব। তো বুঝতে পারছো সবাই যেখানে যাওয়া হচ্ছে সবারই মন এক এক রকম, কেউ বললো দাঁড়াবো, কেউ বলে দাঁড়াবো না। তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম, সেটুকু ভিডিও করা হয়নি দাঁড়ানোর। তো গাড়ির ভেতরে উঠে পড়েছিলাম, এতক্ষণ বসেছিলাম পেছনে, দিয়ে এখন সামনে বসেছি।
তো পেছনে অনেকক্ষণ বসে থেকে আর ভালো লাগলো না, তাই বললাম আমি একটু সামনে বসি, তোমরা যে কোনো একজন পেছনে বসো। তো পেছনে বসলো একজন যে সামনে ছিল, তো আমি একটু সামনে বসলাম। তো দেখতে পাচ্ছ এই যে তারাপীঠ আমরা চলে এসেছি, আর একটুখানি আছে তারাপীঠ। তো এই যে আমাদের যে তারাপীঠ বললাম যাব, সেই তারাপীঠের মেন গেট এটা তোমার, এই যে তারাপীঠের মেন গেট। তো এখন ভালোই লাগছে আসতে। তো কালকে সকালবেলায় পুজো দেবো, পুজো দিয়ে কালকেই বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো আমাদের একদিনের ট্যুর এটা। তো এই যে তারাপীঠ আমরা চলে এসেছি তারাপীঠ টাউনে। এই যে গাড়িটাও পার্কিং করে দিলাম, গাড়ি পার্কিং করে পার্কিং লটে যে রিসিপ্ট দেয় সেই রিসিপ্টটা নিলাম। 2-4টে হোটেলও দেখলাম, রুম দেখলাম হোটেলে। তো আমাদের পছন্দ হলো না, তাই নিইনি। এই যে আর একটা রুম দেখছি, এই যে একটা রুম দেখলাম, এটাও আমাদের পছন্দ হলো না। তো এটা মানে রেটটা একটু বেশি বললো। আর লাস্ট পর্যন্ত এই যে এই রুমটা আমরা নিয়েছি। এই হোটেলটা হলো কাকাতুয়া হোটেল। আপনারা তোমরা যারাই যাবে, তো তারাপীঠ গেলে এই কাকাতুয়া হোটেলটাই থাকতে পারো। এই রিসর্টটা খুবই ভালো, নতুন ওপেনিং করেছে রথের দিনে। তো আমরা গিয়েছিলাম রথের কদিন পরেই। তো যেতে পারো এই 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 হোটেলটায় তোমার লিফট ফিফট সব পেয়ে যাবে, এদের পরিষেবাও ভালো, এদের রুমগুলো সুন্দর রুম, দেখতেই পাচ্ছ কত সুন্দর রুম। তো গেলে পরে এইখানটায় যোগাযোগ করে যেও। তো আমরা তো নাম্বারটা নিয়ে আসতে ভুলে গিয়েছি, তো নাম্বারটা দিতে পারলাম না। তো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম তো পুজোয়, তাই আর আমরা নাম্বার নিতে পারিনি, আমরা রুমেও আর আসিনি, রুমের ভাড়া পেমেন্ট করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ রুমে যাওয়ার সাথে সাথে আমরা 6জনা গিয়েছিলাম, 6জনের জন্য 6টা বিরাস আর 2টো কলগেট দিয়েছিল, সাবান শ্যাম্পু সবই দিয়েছিল রুমে। তোমার হোটেল বুক করলে পরে ওখান থেকে সবই যায়। তো অন্য অন্য হোটেলে দেয় কি না দেয় আমি জানি না, তো এই হোটেলে দিয়েছিল। দিয়ে আমরা চান টান করে ফ্রেশ হয়ে একটু বেরিয়েছিলাম ঘুরতে। দেখতে পাচ্ছ এখানে তারাপীঠে মহাযজ্ঞ হচ্ছে, অনেক জনাই যজ্ঞ করছে এখানে। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, দেখতে পাচ্ছ সবাই ঘুরতে বেরিয়েছি। তো ওই যে আমি, তো এইখানটায় যে তোমার কী যেন বলে সেই ঠাকুরের ইয়ে। তো আমরা ফাইনালি রুমে আবার চলে এসেছি। এসে মাংস দিয়ে অর্ডার করেছিলাম, সেগুলো দিয়ে গেল, সেগুলো খেয়ে দিয়ে আবার একটু বেরিয়েছিলাম। দিয়ে এই যে সকালবেলায় বেরিয়ে পড়লাম। তো আবার একটু বেরিয়েছিলাম, তখন তো ভিডিও করা হয়নি আমার, তো মোবাইলটায় চার্জও ছিল না। তো সকালবেলায় চান টান করে রেডি হয়ে তো আমরা বেরিয়ে পড়েছিলাম পুজোর জন্য। তো এখানটায় পান্ডা ধরে নিয়েছিলাম, এই যে গামছা পাচ্ছে মাথায়, এইটা আমাদের পান্ডা। তো পান্ডা ধরে আমরা পুজো দিতে যাচ্ছিলাম। তো আমি তো এবার প্রথম আসলাম, তো আর একবার এসেছিলাম একদম ছোট ছোট থাকতে, তো আর এই একবার আসলাম। আমার এই লাইফে 2বার তারাপীঠ গেলাম। তো এই যে সেই তারাপীঠ মন্দিরের গেট, মন্দিরের গেটে মানে সিঁড়ি বয়ে উপরে উঠলেই তারাপীঠ মন্দির দেখতে পারবা। তো মন্দিরে আসলাম, এসে পান্ডা বলছে যে লাইন 500, একদিকে 1000, একদিকে 300। তো আমরা দাঁড়িয়েছিলাম 300 লাইনে। তো 300 লাইনও সেই কী বলবো সেই ভিড়। আর একদিক জেনারেল, মানে সেখান যে লাইনে দাঁড়াবো জেনারেল লাইনে পয়সা লাগে না, আমরা 300 টাকা করে বের করে দিয়েছিলাম। বের করে হাতে নিয়ে টাকাটা দিয়ে তারপরে এইদিকে উঠতে দিল, তার আগে উঠতে দেয়নি। এই যে তারাপীঠ মন্দিরের সাইডে আরও মন্দির আছে মেন মন্দিরের সাথে, আর এইখানটায় যে তারা মায়ের জন্য যে ভোগ রান্না হয়, এই যে সেই জায়গাটা, তারা মায়ের জন্য ভোগ রান্না করে ওইখানে। তো ফাইনালি আমরা পুজো দিয়ে 3:30টার সময় বেরিয়ে পড়েছিলাম রাস্তায় যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই বেরিয়ে পড়লাম রাস্তাতে। তো আমরা চলে এসেছিলাম রাস্তায়। তো এখন বাজে রাত 12:30, 1টা মতন বাজে। তো আমরা বাড়ি পৌঁছাতে ভোর হয়ে যাবে। এখন তোমার ওই কৃষ্ণনগরের সাইডে চলে এসেছি, তার বেশিক্ষণ নেই বাড়ি যেতে, আর একটুখানি আছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও আপলোড করব।